আসসালামু আলাইকুম। অনেকে বলতেছেন যে তারেক রহমান দেশে আসতেছে না, তার মা অসুস্থ, এত অসুস্থ। আরে মিয়া, মুখ দিয়ে কইলেই কোনো আসতে পারবে? ওনার ওইভাবে কি আসার মতো আছে? যারা বলতেছেন তার তো ওইভাবে ওই ধরনের নেতা না। উনি পরবর্তী প্রধানমন্ত্রী বাংলাদেশের। উনি তো বললে হয়তো ওনার সিকিউরিটি আছে, বিভিন্ন দেশের সমস্যা আছে ওনার, দেশের নিরাপত্তাজনিত কারণ আছে। হয়তো যে কোনো কারণে একটা আসার সমস্যা হইতেছে। দেখলাম একজন, অনেকে বলে আমি হইলে চলে যাইতাম দেশে। আরে তুমি চলে, তুমি আর তারেক রহমান এক হইলে? তুমি চলে যাইতে, তুমি আর তারেক রহমান কি এক? তুমি যে নেতা, অনেকে এই মাপের নেতা, তোমার অনেক ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, পরবর্তী দেশের প্রধানমন্ত্রী উনি। আর তুমি তো একজন এমপি হইতে পারো না। কে দেখে কেউ লাই, আর অনেক একজন, নাম বললাম না, একজন ব্যারিস্টার বলতেছে আমি যদি হইতাম আমি চলে যাইতাম। আরে ভাই, তুমি তো এই হইতে পারবা না, তুমি এই জন্য তোমার এই আবেগ কাজ করতেছে, তুমি চলে যাইতা। আর তুমি যদি তার মতো হইতা, তাহলে তুমি ওইভাবে বলতা যে আমার এই ধরনের কারণে আসতে পারিনি। ওনার বিভিন্ন সমস্যা আছে, উনি বললেই আইতে পারবে না। বললে যদি আসতে পারতো তাহলে অনেক আগে আই যেত। ওনার বহু সমস্যার কারণে, তাহলে মা অসুস্থ, উনি আসতে পারতেছে না। ওনার কি মনে চায় না ওনার মাকে দেখতে? আমার তো বিভিন্ন সমস্যা থাকে। যেমন এই জিয়াউর রহমান পার্বত্য চট্টগ্রাম গেছিল, তাকে কি করলো? জীবনে তার শেষ করে ফেলাইল। তাকে গোয়েন্দা সংস্থা নিষেধ করছিল যে আপনারা জানেন রিক্স আছে, কিন্তু উনি শোনে নাই। উনি না শুন না কি করলো, উনি ওনাকে শেষ করে ফেলো। হয়তো এভাবে হইতে পারে তারেক রহমানকে গোয়েন্দা সংস্থা থেকে কোনো নিষেধাজ্ঞা আছে, যে দেশের জন্য পরিস্থিতির কারণে, যে এই জন্য আসতে পারতেছে না। অনেকে না বুঝে অনেক কথা বলে যে আসে না কেন, মা অসুস্থ, এই কারণে আসতেছে না, এই মুহূর্তে আসতেছে না। আর মা অসুস্থতাতে দেশের মানুষ তো আছে, অনেকজন সাবেক প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী, উনি আপসীন নেত্রী। ওনার জন্য সারা বাংলাদেশের মানুষ কাঁদতেছে, সারা বাংলাদেশের মানুষ ওনার জন্য দোয়া করতেছে। অথচ তারেক রহমান আসে, তারেক রহমান আই এখন কী করে ওনার? ওনার তো রিক্স আছে, সব জায়গায় রিক্স আছে ওনার। ওনার তো রিক্স নেওয়া কি দরকার? ওনাকে সরকার, গভর্নমেন্ট ওইভাবে এই সাপোর্ট দিয়ে আনতে হইবে। সরকার ওই ফেয়ারই করে, গোয়েন্দা সংস্থাগুলো ওইভাবেই করতে হবে, ফেয়ার করে আনতে হইবে। মুখ দিয়ে বললাম আওয়া গেলে, এটা কি সাধারণ জনগণ যে মুখ দিয়ে বললে আইতে পারবে? আর যারা মূর্খের মতো কথা বলো, এরা এই পদে না থাকলে অনেক কথা বলা যায়, নিচে ওই অনেক কথা বলা যায়, যারা পদে আছে এরা ওই ধরনের বলতে পারে না।